যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল, কিন্তু দীর্ঘ 12 দিন যেন পুরো মধ্যপ্রাচ্যের বুক চিরে বেরিয়ে এসেছে জ্বালামুখ। একদিকে ইসরায়েলের যুদ্ধবিমান, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। তবে যুদ্ধবিরতির খবর আসলেও ইরানের হৃদয়ে রক্ত যেন তখনও ফুটছিল প্রতিশোধের আগুনে। তাই তো ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটে এলো একের পর এক, যেন তারা রক্তে লেখা প্রতিশোধের চিঠি। এই প্রতিশোধ ছিল বুকের রক্তে লেখা চিঠির মতো। এক একটা ক্ষেপণাস্ত্র ছিল যেন এক একটি করুণ আর্তনাদ, যাদের কণ্ঠ রোধ করেছিল আগের হামলা। আর এভাবেই যুদ্ধবিরতির আগেই ইরান শেষ কোপটা দিয়েই নিল ইসরায়েলের বুকে। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ, ইরান এবং ইসরায়েল। কাগজে কলমে যুদ্ধ থেমেছে, কিন্তু রক্তে ঘামে গাঁথা প্রতিশোধ কি থামে এত সহজে? যুদ্ধবিরতির আগে যেন বুকের রক্তে লেখা প্রতিশোধের শেষ চিঠি ছুড়ে দিল ইরান। 24 তারিখ সকালে একটার পর একটা ক্ষেপণাস্ত্র ছুটে গেল ইসরায়েলের দিকে। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন বলছিল, আমার হৃদয়ে জমে থাকা রক্ত আজ আগুন হয়ে ঝরে পড়ছে তোমার আকাশে। ইরান থামল ঠিক তখনই যখন সেই শেষ আঘাত ইসরায়েলের হৃদয়ে গেঁথে দিতে পারল। প্রবাদ আছে, শেষ কোপে সব পত্তন। ইরান যেন সেটাই করে দেখালো।